তুমি কেন গেলা? এই যে আমি তোমার সামনে, তুমি আমার সাথে কথা বলো। ওরে এখন আমি কই খুঁজে পাই? আচ্ছা বাবা, আমি যে দিহানদের বাসায় যাচ্ছি, ওকে আমাকে বিয়ে করবে? আমি কি ওর মতো হতে পারবো? না মা, ওই তো চিড়ে নেই না মা। এখানে এই জন্য আমি দেশের বাড়িতে আই না, মনে কর ব্যাকওয়ার্ড রাস্তা। আর আমার প্রাইভেট ড্রাইভারটা অন্যায় কি বোর ডেলিভারি হবো ছুটি নিয়ে গেছে গা, যেই জন্য দেখা হয়তো কষ্ট করে আসলাম। আরে বাবা, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে কি বললাম? ও, আমরা তো জ্ঞানগোবাতে যাচ্ছি। যাচ্ছি তো, কিন্তু ওকে আমাকে বিয়ে করবে? আমি কি ওর মনের মতো হতে পারবো? মনের মতো হইতে শুনে একটা কথা কই, জিহানের মা হইলো আমার ছোট বোন, ওর আব্বা আম্মা এক আত্মীয় বাড়ি গুনে বর্ষা মাস হাইফানে লৌকা ডুবে মারা গেছে। এই জিহানটা আমাকে বাচ্চা চাল, সেই জন্য পয়সা আছে, ওইলা আপন ভাই না আমার। ঠিক এখন তুমি ওর বানায় নিয়ে হারবা না তোমার কথা শুনবো, হ্যাঁ হলো তোমার এখতিয়ার। তোমার কি লেখাপড়া করাইছি ঘাস খাওয়াইয়া? তুমি আর বুঝতে পারো না ব্যাগ কিছু আমি আব্বা হয়ে তোমাকে বলে দেবো? বাবা, সেটা তো বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যাতে ওকে বিয়ে করতে পারি। এই যে এখন একটা আমার মনের কথা কিন্তু, আমার ছোটবেলা করে আসা, ওর বাপের সময় সম্পত্তি মেলা কিছু আছে, একটা খাল বাইনারে বেশ আছে। তো ওর কাছে যদি আমার মেয়েটা বিয়ে দিতে পারি, হাজার হাজার বার সুখে থাকবো, রাজরানী হয়ে থাকবো, এটা আমার মনের বিশ্বাস, বুঝছো? আর একটা কথা বলি, বুঝছো, মানুষের আশার কোনো শেষ নাই। আর যদি আমার বোনটা পয়সা থাকতো তাহলে আর তোমার এত কথা কন একটু না। বোনে পয়সা থাকতে কইসাল ভাইজান, আপনার মেয়েটা আমার ছেলেটা জানো, আমরা আত্মীয় ভাগি করুন না। থাক বাবা, তুমি এসব মনে করে কাঁদো না। বোনের কথা আমার জন্য দোয়া করো, তাই হবে। এখন চলো তো। আরে বাবা, তুমি কান্না করো না প্লিজ। কান্না করুন না, ঠিক আছে আমি কান্না করব না। আম্মু, তোমার একটা কথা কইলাম, ওরে চলে বলে কৌশলে যে পেলে হোক তুমি হাত করবা, বুঝছো? এখন আমার শিখে দেন না কেনা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু আমার পাশে আছো, আমি সবই করতে পারবো। এবার চলো। আর একটা কথা বলবেন নাই, ও ছেলে হিসাবে হাজারে একটা ছেলে থাকি জানো। বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা আম্মু তুমি বিরক্ত রাখতেছে? আরে না না বাবা, চলো। আচ্ছা চলো দেখ, ধরো ধরো ধরো। আল্লাহ আল্লাহ, চলো দেখ। বাবা, সেই ছোটবেলায় গ্রামে এসেছিলাম, তারপরে তো আর আসাই হয়নি। গ্রামটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? শোনো আম্মু, কি ব্যাপার, কই যেতেছো? আমি যাচ্ছি একটা কাজে। কেন? দেখো, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আজকের দিনে তুমি বাইরে তোমার কাজ নিয়ে পড়ে থাকবা। আরে বাইরে একটা কাজ আছে, জরুরি কাজ। আর বিবাহ বার্ষিকী ঠিক আছে, আমার কাজটা আগে করতে হবে না? না, তুমি আজ কোথাও যাবে না, তুমি আজকে শুধু আমার সময় দিবা। দেখো, আজকে তুমি বাজারে যাও, বাজারে যাইয়া আমাদের দুইজনের জন্য একটা কেক নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই বাজার থেকে সুন্দর দেখে একটা কেক নিয়ে আসতেছি। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, সোজা বাজারে যাও, বাজার থেকে কিন্তু বাসায় ফিরে আসবা। ঠিক আছে। কোথাও যাও না কিন্তু। আরে মামার রায়না আসছে। আরে ভাই না, কি বাসো? ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো, খুব ভালো লাগছে। তা হুটহাট করে চলে আসছা, কোনো ফোন টোন দিলে না যে? আরে ভাই না, তোমার শ্বাস পাড়ি দিতে দেখে আমি চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক বুঝতে পারছি। ইয়ে মামা, এটা তোমাদের বৌমা, ওর নাম পরি। ইয়ে পরি, এটা হচ্ছে আমার মামা, আর এটা হচ্ছে আমার মামাতো বোন, ওর নাম রায়না। ইয়ে মামাকে সালাম করো। থাক 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 মা, চিনি দেবি। এই তুমি একটা কাজ করো, এই ব্যাগটা নিয়ে ঘরে যাও। যাও মামা, এত দূর থেকে আসছো, বাইরে না দাঁড়িয়ে থেকে আসো, ঘরে আসো।
চলো। বাবা তোমার ভাগ্নে তো বিয়ে করেছে, তার একটা বউ আছে, তুমি এখন আমাকে কার সঙ্গে বিয়ে দিবে? চুপ কর মা, এই হারামজাদা যে বিয়ে করছে আমিও তো জানি না, তাহলে তো তোর নিয়ে আসতাম না। শোন, আমি যতদিন বেঁচে আছি কোনো ধরনের টেনশন করিস না। আর এই যে পড়ি না কি করলাম না, ওই বাড়ির ভাত খাইতে পারবো না, মানে ছলে বলে কৌশলে এই যে সেইটা দিব। তুই এই বাড়ির বউ, আমার ভাই না বই তুই। বাবা তুমি চুপ থাকো। দিহান বিয়ে করলো, তুমি ওর মামা লাগো, আমি ওর মামা তোমার লাগি, কিন্তু ওকে আমাদের একটা বলে জানার প্রয়োজন মনে করলো না। আমার তো এখন এই বাসায় থাকতে ইচ্ছা করছে না। চিন্তা করছে মা, তুমি শয়তানেও আমার দিকে ভয় পায়, বুঝছোস? ও আমার সারা বিয়ে করছে ছলে বলে কৌশলে, যে বিয়ে হোক তোরা আমি এবার বিয়ে দিবই। আর আমার মনের আশা ও সব কিছু নষ্ট করে দিছে, এটা ঠিক আমি পিছু পাবো না। ও আমার মনের আশা ভাইঙ্গা ছেড়ে চুরমার করে দিছে, বুঝছো? পিছু পাবো না, যে বিয়ে হোক আমি একটা সময় দিবই তাকে। চল 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 চল। এই গ্রামটা অনেক সুন্দর, তাই না? দেখ দেখ শস্যা খেত, অনেক সুন্দর দেখা যাইতেছে, তাই না? এই আমার কাছে না গ্রামটা অনেক ভালো লাগতেছে। আরে আমার কাছে অনেক ভালো লেগেছে। চল আমরা এক কাজ করি, এই গ্রামটার মধ্যে আমরা 2-3 দিন থেকে যাই। তুই ঠিকই বলছো, আমরা 2-3 দিন থেকে যাই গ্রামটাতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সামনে চল। চল চল চল। দাঁড়াও, এই যে বাজারের ব্যাগ। আচ্ছা ঠিক আছে, কি কেন বলে দাও। শোনো, তোমার মামা যা যা পছন্দ করে সবকিছু নিয়ে আসবা। আর হচ্ছে গিয়া রসুন পেঁয়াজ এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? মরিচ আরে এগুলো তো নিয়ে আমই, মাংস টাংস নিয়ে আমই কি তাই কও? নিয়ে আসবা না মানে? এতদিন পরে তোমার মামা আসছে, ওনাদের ভালো কিছু রান্না করে খাওয়াইতে হবে না? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি গরুর মাংস খাসি মাংস সবকিছু নিয়ে আমনি। আচ্ছা আনতে যাই। হ্যাঁ আচ্ছা শোনো, আজকে যে আমাদের ম্যারেজ ডে, কেকটা আনতে হয়েছিল না? না না, বাড়িতে মানুষ আসছে, এইসব নিয়ে কি হবো? ওইসবের কথা বাদ দাও তো। তাছাড়া তুমি ফ্লাওয়ার চাল নিয়ে এসো, ঠিক আছে? আরে পোলার চালানো ঠিক আছে, তারা তো খাবোই, তারা তো আর প্রতিদিন প্রয়োজন হলে আসতে পারবো, কিন্তু আমাদের ম্যারেজ ডে তো আর প্রতিদিন আসবো না, বুঝো না কেন? হেরা আসছে তাতে কি হয়েছে, হে করে বললেও তো হইলো, হেরা আমাদের লোকে থাকবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, কি আর করার। দেখো মন খারাপ করো না, ওনারা যাওয়ার পরে তারপর আমরা পালন করবো না একদিন কেক এনে ওনাদের সামনে। আমার এমনিতেই লজ্জা করে। আচ্ছা দেখো আমি যাইতাছি, যাই মাছ মাংস নিয়ে আসতেছি। ঠিক আছে, মনে করে কিন্তু পোলাও চাল নিয়ে আসবা। ঠিক আর আছে। যা লাগে সব নিয়ে দই কিন্তু নিয়ে আবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও, সাবধানে যাও। এই দেখো বাবা, আমি না এখানে আর থাকতে পারছি না, আমার ভালো লাগছে না। তুই একটু অধৈর্য হয়েছিস কেন? কি কর, ধ্যান কি বাড়ছে? না, দিহান ভাই তো বাড়িতে নেই। ধ্যান বাড়িতে নাই, ওই যে এই যে উড়ানো দারু দিতেছে, বুঝছো? এই মাইয়ে দুজন মিলে কে গেছি, কখন ধ্যান এই ধ্যানের বুক হয়ে গেছে। বাবা একদম ঠিক বলেছো, আমরা যদি ওকে এখন মারি তাহলে কেউ বুঝতে পারবে না, কারণ দিহান ভাই তো বাড়িতে নেই। যা করার আমাদের এখনই করতে হবে। আর তুই কিন্তু ধ্যানের সামনে কিন্তু কান্ডা কিন্তু অভিনয় করিস, আমরা যে মারছি এরা বুঝতে পারে না, বুঝছো? চোখের জল অধুরি ফলাই দিবি। আরে বাবা তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না তো, আমি তো আছি। ঠিক আছে, চল 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 আজকে। আরে ঠিক আছে। চুপ, একটা কথা কবি না, তোর কারণে আমার আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেছে। আমার মেয়ে হবে আমার বাড়িতে বউ, তুই কোন কেউ যাইয়া তুই যাবো চোজ, তোরে বাঁচতে দেবো না, তোরে বাঁচতে দেবো না। এটা কেমন কথা বলতেছেন? রায়না, তুমি একটা মেয়ে হয়ে কেমনে করে এমন করে দেখতেছো? আরে বাবা এত দেরি করো না তো, তাড়াতাড়ি ওকে মেরে ফেলো, কেউ যদি এসে পড়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুই 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 যা যা করার কথা কয়ে নেব। আরে ছাড়েন। চলে গেলে এখন কি হবে?
আপনার হাত থেকে চলে যেতে পারে, আমার হাতে করে ছেড়ে দেবো না। চল চল। বাবা ও তো মরে গিয়েছে। চুপ কর, কাক পক্ষেও জানে না, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আমরা চলে যাই, এনে বলছে না সেগুলো করে গড়িয়ে কুতার টুতার জামাই রাখলাইছে, বুঝছ? আচ্ছা চলো। ভাই এক মিনিট। কি ভাই বলেন? ভাই আপনাদের গ্রামে ভালো কোনো হোটেল নেই? ভাই আসলে গ্রামের মধ্যে হোটেল পাবেন কই? না ভাই, আমরা তো শহর থেকে এসেছি, মানে এটা হোটেল হলে ভালো হতো। না না ভাই, এরকম কোনো হোটেল নাই। আপনারা শহর থেকে আসছেন তাই না? জি ভাই। থাকার সমস্যা। আচ্ছা আপনার কয়জন? 4 জন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার একটা বাসা আছে তো, ওই বাসায় আপনারা থাকতে পারবেন, চাইলে আমার সাথে যাইতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। আচ্ছা। ভাই আপনাকে ধন্যবাদ। বাবা বাবা, আমি শরমের কথা কি কই বাবা, আরে আমি বলবার পারুম না কিসে? বাবা বুঝলাম না কাহিনী, কান্দাছেন কেন লিগে? কি যাই কিসে? আসলে হইছে কি, তুমি যখন বাজার করতে বাজারে গেছিলা না, তখন তোমার বউ আরেকটা ছেলের সঙ্গে চলে গেছে। এই এরা কোনো কথা হইলো নাকি? আমার বউ অন্য ওলার লাগে পালাই যাবো, এটা তো হইতেই পারে না। ঠিকই কইছে বাবা, ফায়দা নাই। একটা হুন্ডায় আইলো, আমি আর মা অনুমে আওয়াজ করতেছি, মুরুখেরা হুন্ডার বাচ্চা চইলাই গেল গাড়ি। ও বাবা, আমরা কত আটকানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের কোনো কথাই শুনে নাই। আমরা বলছি যে ও যদি এভাবে চলে যায় তুমি কত কষ্ট পাবা, তাও আমাদের কোনো কথা শুনে নাই। না না, এটা হইতে পারে না। আমার জীবনে বাইকটা তো গোবরতাম না, কিভাবে রাখম এরা কলঙ্কিতে পড়লাম রে। ওই মা, আরে ও থামেন, মা। থামেন তো, বাবা। এর হইতে পারে না। আমার কোনো জায়গায় খটকা লাগতেছে, আমি যাই। আরে আরে ভাইয়া, এই তুমি কে গেছো? মানে আমরা মূলত এই বাসায় থাকতে এসেছি। এই তোমরা কি তিম কানা পয়সা ওইটা এনে থাকবার যাও, যাও যাও, বেলা আছে না, যাও চলে যাও। জিন্দিগি আছে সেই ছেলে তোদের হেবি আং মাথা করো, আমার বাড়িটা বোয়ার হয়ে গেছে, তোমরা তুমি কেসে করো, যাও যাও যাও। বাবা খেলা কিন্তু একদম জমে গিয়েছে। এই দেওয়ালের কিন্তু কান আছে, বাবা বাবা করছে এখন কান্নার কাল থাক রে। ও আমার ভাই না বউ কি বাট হয়ে যাই গেল রে। ওরে মা রে, ও মা, এই দুঃখের কথা কার কাছে কুমুরি। বাবা, এখন তো কেউ ও নেই। আমার দরদ নাই দেখি তো মুখস্থ করতেছি, আবার আইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বসে বসে বলি। কান্দা রইয়াছে এখন যে বাইক যাইব না নে, ওখানে মারিয়াতে ওই হরার ঘর, ওখানে মারিয়াতে সেই। আরে মামা তো ভাই বড় খুব ভালো আছে ভাই, আমি যা যা কই ডেটে কই। আরে মামা তো ভাই বড় কত সুন্দর আছো, কত আসল এত ভালো ব্যবহার করছে, এর মনে এইটাই আসল না কি রে মামা তো ভাই রে। মামা তো এইভাবে কবি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা। Ah
বলেছিলাম না যে আমার মামাতো ভাই ও তো বিয়ে করে ফেলেছে, আর তাছাড়া ওর সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওই মেয়েটাকে না আমি আর বাবা মিলে একদম শেষ করে ফেলেছি। এখন তো আমার মামাতো ভাইয়ের সঙ্গে আমারই বিয়ে হবে। আর ওই যে ওদের সম্পত্তির কথা বলেছিলাম না, ওদের তো অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, ওগুলি এখন আমার বাবা দখল করবে। আরে হ্যাঁ জানিস আমার না খুব ভালো লাগছে। হ্যাঁ এদিকে তো সব ঠিকঠাক আছে, এখন পর্যন্ত কেউই জানে না। আর জানিস বাবা বলেছে যে আমার মামাতো ভাইয়ের সঙ্গে এখন আমার বিয়ে হবে, আমার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, কি ব্যাপার? এটা আমি কি দেখলাম? আরে এখন তো আমি ঠান্ডা দেখছি। আমি তো ওকে নিচে রাখতে পারলাম, ও এখানে আসতে কিভাবে? আমার কি চাই সেটা তো তুই দিবি না, কিন্তু আমি সেটা তোর কাছ থেকে কেড়েই নেব। তার আগে বল আমার কি দোষ ছিল, কেন তোরা আমাকে মেরেছিস? বল বল। এই তুই কে? তুই আমার কাছে কি চাস? দেখ ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা। আর তুই যদি না যাস তাহলে কিন্তু আমার বাবা তোকে মেরে ফেলবে। তুই তো একবার আমাকে মেরেছিস, আর তো তোরা কেউ আমাকে মারতে পারবে না, কিন্তু এখন আমি তোকে ঠিকই মারতে পারবো। দেখ আমাকে ছেড়ে বলছি, তোর কিন্তু ভালো হবে না। না তোকে আমি ছাড়বো না, মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন সেটা তুই এবার বোঝ। তোকে আমি মেরেই ফেলবো। পরি, পরি তুমি কোথায়? আমার সামনে আসো। পরি তুমি কেন আমার ছেড়ে চলে গেলা? আর আমার ছেড়ে চলে গেলা ঠিক আছে, তুমি আমার ছেড়ে চলে যাইতা, কিন্তু অন্য একটা ছেলের হাত ধরে কেন চলে গেলা? হে তুমি শুধু আমার এটা বলে দাও, তুমি যেখানেই থাকো না কেন। পরি, পরি কই গেলা তুমি? পরি, পরি, এই যে আমি এখানে, আমার ধরো। পরি তুমি কই? এই যে আমি তোমার সামনে। দেখো তুমি কেন চলে গেলে, শুধু এটা বলে যাও। পরি, দেখো আমি তোমার ছেড়ে চলে যাই নাই, ওরা আমার মায়েরা ফেলছে। পরি তুমি কই? তুমি একবার আমার সামনে আসো। পরি তুমি কই গেলা? এই যে আমি তোমার সামনে। পরি তুমি বোঝার চেষ্টা করো, তুমি একবার আমার কাছে এই আসো, যে, আমি শুধু শুনবো যে তুমি কেন গেলা। এই যে আমি তোমার সামনে, তুমি আমার সাথে কথা বলো। ওরে এখন আমি কই খুঁজে পাই? আমি বুঝলাম না এই কাজটা কেন করলো। পরি আমি আমি কোনো কাজ করি নাই, আমি তোমার রেখে যাই নাই, ওরা ওরা আমার মায়েরা ফেলছে। তুমি না। বিশ্বাস হ্যাঁ আমি বুঝতে পারতেছি না, আমি এখন কি করবো? পরি তুমি কই? দিহান, এটা কি হইলো? ও বুঝতে পারছি, আমি তো আত্মা হয়ে গেছি, ও আমার কিভাবে দেখবো? দিহান, আমি আজকে তোমার সামনে থেকেও তোমার সাথে কথা বলতে পারতেছি না, শুধু ওদের জন্য। আমি এর প্রতিশোধ নিমই, আমি নিমো পরের আত্মার প্রতিশোধ। ওরা যেখানেই যাক না কেন আমি সবগুলো আমি খুঁজে বের করবো, আর সবগুলারে একে একে শেষ করে দেবো। শেষ। পরি, 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 হ্যাঁ ভাই আপনারা, আপনার বাসায় ছিলেন না? আপনি না আমাদের বাড়িতে থাকার কথা, আপনি আইসা বসেন কেন? ভাই আপনাদের বাসায় কি আর থাকবো? আপনার বাসায় যে লোকটা ছিল না, হ্যাঁ সে তো আমাদের সাথে কুত্তার মতো ব্যবহার করে আমাদের তাড়িয়ে দিছে। কি বলেন আপনি এইসব? ওই মানে বয়স্ক করলে যে লোকটা, ওই লোকটা? আরে হ্যাঁ, কিন্তু ভাই আপনি ভাবিরে খুঁজে পান নাই? না না ভাই আমি পাইতাছি না। ভাই আমরা দোয়া করি আপনি যেন ভাবিরে খুঁজে পান। হ ভাই ঠিক আছে, আসলে আমি তো বাড়িতে ছিলাম না, যার জন্য এই ব্যাপারটা করতে পারছে। ভাই আপনারা বাড়িতে যান, আমি দেখতেছি। না ভাই, আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, যান আপনি। আয় চল চল। ঠিক আছে, বুঝলাম না এই লোক ঘরে মামাটা তারাই দিল,
আর তারপরে বলতেছে পরি নাকি এক ছেলে রাত ধরে গেছে গা, বাড়ি ফাঁকা, ওনাদের তারা দিছে, উত্তর মতো আচরণ করছে। আমার কাছে বিষয়টা জানি কেমন খটকা লাগতেছে। আমার মামার প্রতি সন্দেহ হইতাছে। মামা তো আবার কোনো কিছু করে নাই। মামা, তোমার লগে আমার বোঝা বড় হবো, আমি এখনই যাইতেছি তোমার কাছে। একটা মেয়ে মানুষ পড়ে আছে। সাবধান, ওর টাচ করবি না। কে? কি ব্যাপার? কাউরে তো দেখা যাচ্ছে না। আমারে তুই দেখতে পারবি না। কি ব্যাপার? দেখতে পারবো না? কে তুমি? কই? আমি আত্মা, যে ওরে মারছি। তুই যদি ওর গায়ে হাত দেস তাহলে তোরেও মারমু। একটা মেয়ে এখানে পড়ে আছে, আমি হাসপাতালে নিয়ে সুস্থ করি, তারপরে তোমার সাথে কথা বলবো নি। আর হাসপাতালে নিয়ে যাই। বলছি না ওরে ধরবি না। এই, কে তুমি? আমি তোর কতবার করে কইলাম যে ও মরে গেছে, আমি ওরে মারা ফেলেছি। বললে তোরেও মারমু। না না, আমার ধরবো না, আমি যাই। ঠিক আছে, আমার ভুলে গেছে, আমার ধরবো না, আমি যাই, আমি যাই। ও আমার শত্রু, আর আমার শত্রুর গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমি মেরে ফেলবো। পথের কাটা শেষ, আপন বিদায় করেছি। এখন এখন আমার মেয়ে ভাইনার সাথে বিয়ে দিলি, আমার মেয়ে থাকবো রাজরানীর মতো, আর আমি হব এই ছয় সম্পত্তির মালিক। এখন থেকে আমার ভাইনা আমার কথা উঠবো, বসবো, উঠবো, বসবো। এই, কি মনে করছো? বাবা যাইছাও, আমি আছি। আমি সব কথা শুনছি তো। তুই বন্ধ করে লাভ নাই। তুই এই পরিস্থিতি করছিস, তাই না? বাইনা ওটা কত সুন্দর ছিল, আর আমার কি সেবা যত্ন করতে। চুপ! আমি সবই জানি, সবই বুঝছি, যে আগের থেকে জানতাম যে তুই এই কাজটা করছস। তুই আমার বোর্ডারে নিশ্চিত কোনো কিছুই করছস, নয় মারা ফেলাইছস, নয় তারাই দিছস, তুই কাজটা করছস। আমি জানি, আমি এত করে খুঁজতেছি, আমার বোর্ডারে আমি পাইতাছি। চুপ! তুই যখন যাই নাই গেছস, তাহলে শোন, তোর বোড়ার মায়ের হারাইছি। ছোট সময় থেকে আমার আশা আসাও, আমার মেয়েটা তোর কাছে বিয়ে দেবো। তোর কাছে বিয়ে দিলে এই ছয় সম্পত্তির মালিক আমিও। ধ্বংস করে দিছস, তুই এখানে বিয়ে করছস, আমার দাওয়াত পর্যন্ত দেশ নাই, আমার পিছিয়ে রাগ নাই। হ্যাঁ, তোরে বলে যেভাবে মাইক গলায় টিপে তোর ওইভাবে শেষ করে দিব। কথাটা মনে রাখিস। শোন, আমার কথা দর্শন করবি না, আমার কথার বাইরে যদি চলে যাস, তোর বলে যেভাবে মারছি তোর ওইভাবে শেষ করে দিব, তোর বাঁচতে দেবো না। কি? হ্যাঁ তার মানে তুই আমার বোরে মেরে ফেলাইছস? হ্যাঁ, এটা তুই কি করছস? আমি জানতাম আমার বউরে করতে পারে না। তুই মাইরে ফেলাইছস আমার বোরে। শয়তান, তোর কোনোদিন ভালো হবো না। তোর আমি জেলে ভাত খাবো, তোর পুলিশে দেবো। জেলের ভাত খাওয়াবি? হ্যাঁ। পুলিশে দিবি? হ্যাঁ। হ্যাঁ, পুলিশে দিবি? হ্যাঁ। তোরা পুলিশে দিবি? হ্যাঁ? পুরি? তোর এত বড় সাহস, তুই আমারে মারতে পারছস? তুই আবার আমার স্বামীর গায়ে হাত দিছস। তোর মেয়েরে যেইভাবে কষ্ট দিয়ে মারছিস, তোরেও এবার ঠিক সেইভাবেই কষ্ট দিয়ে মারবো। বৌমা, তুমি এখন বসে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন সেটা তোদের দেখাবার জন্য। পুরি, তুমি বাইসাছো? ওরা তোমার মারে ফেলাইছে? তুমি তোমার সামনে যা দেখতেছো সেটা আত্মা। আমি শুধু ওদের মারার প্রতিশোধ নিতে আসছিলাম, বুঝছো? মানে? আর আমি কিছুক্ষণের মধ্যেই গায়েব হয়ে যাবো। কি বলো তুমি এসব? তুমি আর কখনই আমার দেখতে পারবে না। আসলে তোমার মামার খুব আশা ছিল যে তোমার মামা তো বোনের সাথে তোমার বিয়ে দিব, কিন্তু সে সেটা পারেনি দেখে আমার মায়েরা তোমার সাথে দিতে চাইছিল, কিন্তু সেটা তো আর সে পারলই না। তার আগেই আমি তার মেয়েরে মাইরে ফেলছি। এখন সে মরছে, আর এখন আমার আত্মা শান্তি হয়েছে। আমি এই পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি চলে যাবো। তবে যাওয়ার আগে একটা কথা বলেছি, তোমার বউ কারোর সাথে ভেগে যায় নাই। তোমার বউ সৎ ছিল,
আমি এবার আসি। পরি 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 তুমি কই গেলা পরি? এটা পারে না। পরি পরি তুমি কই গেলা পরি? এটা কি হয়ে গেল? এই শয়তানটার লিগা আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল। আমার বউ, আমার সব কিছু শেষ হয়ে গেল। আমি এখন কি করবো? আমি এই শয়তানটা ছাড়ুম না। ওরে তো আমার বউ মাইরে ফেলাইছে। আমি এখন কি করবো? এই শয়তান দে আমার পরিরে তুই ফিরত দে, আমার পরিরে তুই ফিরত দে। আমি জানি না তুই কান্দে দিবি, আমি জানি না। ওঠ দে। এটা কি হয়ে গেল?